নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন আমি কোনো ভিডিও বানাচ্ছি না। এখন যা আমাদের অভয়াকাণ্ডের যা পরিস্থিতি চলেছে, এই পরিস্থিতিটাতে আমি একটা ভিডিও বানানোর জন্য আজকে আসলাম। সময়ও পাচ্ছিলাম না, বা আমার এগুলো দেখে এখন মনটা খুব অস্থির হয়ে আছে। সেই জন্য আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে ব্ল্যাকআউটটা করেছি। প্রতিবাদ যেন চলে যায়, প্রতিবাদটা খুবই জরুরি। নিজেদের মেয়েদের এত হেনস্থা হওয়াটা এখন আর সহ্য হয় না। 2024-এ এসেও যদি আমাদের এইভাবে একটা মেয়েকে হেনস্থা হতে হয়, আর সহপাঠীরা বা সঙ্গীরা এরকম বিট্রে করবে, এটা ভাবলে গায়ে কাটা দেয়। আমরাও একটা অফিসে চাকরি করি, অফিসে যখন আমরা থাকি সবাই ভাই বোনের মতো একটা সম্পর্ক হয়, অফিসটা আমাদের একটা পরিবারের মতোই। সেখানে যদি এই ধরনের কর্মস্থলে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, সহ্য করা যায় না, রক্ত গরম হয়ে যায় এসব ভাবলে। তো হোপ ফর দ্য বেস্ট, যে এই আমাদের এই অভয়ার যে যুদ্ধটা চলেছে, যার গেছে সে তো জানে তাদের মা বাবার কত কষ্ট। সেটা ভাবলেই ভিতর কেঁপে ওঠে যে আজকে তারা দেখছেন যে তার মেয়ের জন্য এরকমভাবে প্রতিবাদ হচ্ছে, সব কিছু হচ্ছে, মেয়েটা আজকে নেই। যদিও পার্সোনালি আমরা ওকে কেউ চিনি না, কিন্তু তার এই পরিস্থিতির জন্য সবাইকে কিন্তু একদম জাগিয়ে তুলেছে, নাড়িয়ে তুলেছে অন্তর থেকে। তো এইটা যেন সবাই এটাকে এই প্রতিশ্রুতি নিয়ে যে এইখানে আমাদের জাস্টিস চাই, এই কথাটা যেন আমরা সবাই আগে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমার আজকের এই ভিডিওটা বানানোর কারণ। যেভাবেই হোক আমরা পারবো, যেভাবেই হোক আমরা করব, যে গ্রাউন্ড থেকে পারছি সেখান থেকে যেন আমরা চেষ্টা করি। হোপ ফর দ্য বেস্ট। Today I came with a video, this type of video. This is a video. Nowadays our mind is thinking of only one thing, that is the victims of the Arjikar hospital. This is a inhuman activities done by the criminals or culprits who should be punished in the between the crowd. And when we thought these types of activities they did, can't explain what happened in our mind. We journalists feels very protective in our duty space and with our colleagues, but when the colleagues become the culprits, this is unbearable situation. Every parents are very worried about these who have girl child in their house. So this is a very, very painful situation for a woman. Being an Indian, this is a very shameful condition. The whole world came to know that our doctors are these types of victims, and there is a lady doctor also. This is very shameful, and we have to fight against this. Many more days to go, but we have to fight against this, and everyone should support and make videos and give the opinion, so that our mind should be every time ready to fight this. Never we can drop down our energy. We have to fight with this. তো আমার চ্যানেলে যারা আছেন তাদেরকে আমি বলছি যে এই ধরনের সিচুয়েশন সত্যি আমাদের জন্য খুবই দুঃখের, যে একটি মেয়ে ডিউটি স্থলে গিয়ে আজকে এই ধরনের অবস্থার সম্মুখীন হয়েছে। আমরাও অফিসে যাই, অফিসে আমরা নিজেকে কত সেফ মনে করি, যে অফিসের সব কলিগরা আমরা ভাই বোনের মতো থাকি, বা দাদা বড় হলে দাদার মতো থাকি। কিন্তু আজকে যদি এরকম অবস্থা হয়, সেটা সত্যি লজ্জাজনক। সারা ওয়ার্ল্ড দেখছে এই ধরনের কালপিট, আর তারা ডাক্তার, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ নয়। তাদের দ্বারা এই ধরনের কর্ম কাম্য নয়। ধিক্কার তাদের, ধিক্কার।